এটা হলো আপনার নিচের রোলিং হচ্ছে, ঠিক মতন হবে। দুনো পায়ে রোলিং হচ্ছে। সুইং সেলাই হচ্ছে, এরকম করে নিচ দিয়ে সেলাই দিয়ে নেবেন। এরকম করে দুটোটা পা সেলাই দিয়ে নেবেন। নেওয়ার পরে যার যেরকম মাপ চিকনা হলে পরে 9 দিবেন, হালকা একটু স্বাস্থ্য হলে 9.5 দিবেন কিংবা 10 দিবেন। এরকম করে রোলিং করে নেবেন। মেজারমেন্ট মাপে চক দিয়ে চক বরাবর দাগ দিয়ে নেবেন, এরকম রোলিং করে নেবেন। হাই মারবেন, ডবল সেলাই দিয়ে নেবেন। উপরের বেল্ট মাপ দিয়ে নেবেন। কাটমার দিয়ে নেবেন। আপনারা সঠিক মাপ দিয়ে সঠিকভাবে চাকান দিয়ে যদি করেন, যারা নতুন তারা সবসময় চাকান দিয়ে করবেন, তাহলে দেখেন আপনার কচিগুলো সব জায়গায় এক সমান হবে। মিলাই নেবেন, মিলাই নিয়ে পরবর্তীতে এরকম ধরে পরে এরকম করে রোলিং করে এরকম করে মেরে নেবেন। 3.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি দিবেন ফাড়ার জন্য। হাইটটা মিলাই নেবেন। তিন ইঞ্চি নেবেন, 3 ইঞ্চি ফাড়া রাখবেন। ওকে, একেবারে সহজ পদ্ধতিতে আপনারা সালোয়ার তৈরি করতে পারবেন। যারা একবার নতুন আছেন তারাও পারবেন, একবার দেখলেই পারবেন।
ইলাস্টিকটা টাক দিয়ে নেবেন, টাক দিবেন ভালো করে যেন না ছুটে যায়। ইলাস্টিক এভাবে ধরে এভাবে লাগাবেন। ইলাস্টিকটা এমন করে দিয়ে ইলাস্টিকটা পুরোটা টেনে নেবেন, কাপড়ের উপরে যেন সেলাই না পড়ে, ইলাস্টিকের উপরে যেন সেলাই না পড়ে। এখন ইলাস্টিকের উপর দিয়ে সেলাই হবে। হেভি অনেক সুন্দর হচ্ছে। এরকম করে মিলাই নেবেন। শেষ, আমাদের সালোয়ারের কাজ শেষ। এরকম করে এই যে এখানে যেটা টিপ গুন্দাম হবে, যে নিচে ফাড়া আছে টিপ গুন্দাম হবে। ওকে, এভাবে করলে আপনারা 100% একদম নতুন